আজকে চলুন শেয়ার করি বাচ্চাদের স্কুল টিফিন বক্সের আর এক রকমের আইডিয়া। তো চলুন তার জন্য আমি কি দেখুন বানিয়ে নিয়েছি। প্রথমে চিড়ে কিছুটা আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, একটু জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, নুন, একটু গোলমরিচ গুঁড়ো, চিল্লি ফ্লেক্স, আপনারা লঙ্কা কুচু দিতে পারেন, আর দিয়ে দিয়েছি গাজর একটু কুচি করে, আর কুচি পেঁয়াজ। আপনারা নিজেদের পছন্দ মতো সবজি এখানে কিন্তু অ্যাড করতে পারেন, আর দিতে পারেন সুইট কর্ন, এইসবও অ্যাড করতে পারেন। যাই হোক, আমি একটু নর্মাল প্লেনই রাখলাম। তো এইভাবে আমি তারপরে ভালো করে মাখিয়ে আমি দেখুন হাতের সাহায্যে একটু কাটলেটের মতো করে গড়িয়ে, এটা দেখুন আমি সুজি নিয়ে নিয়েছি, ওই সুজিতে আমি এপিট ওপিট একটু হালকা কোট করে একটু রেখে দিচ্ছি। একদম আর কিছু স্লারি বা কিছু বানাবার দরকার নেই, শুধু ওই কাটলেটগুলো ডিরেক্ট একটু সুজিতে আমি এদিক ওদিক করে নিয়েছি। তারপরে কড়াতে তেল নিয়ে একটু দেখুন কেমন তেলটা নিয়েছি, খুব বেশি নয়, আবার একদম কম নয়, একটু এইভাবে তেল নিয়ে আমি দিয়ে দিয়েছি। গরম হলে, তেলটা যখন ভালো করে গরম হবে তখনই এই কাটলেটগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে একদম কমিয়ে দিয়েছি, মানে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ আমি ভেজেছি। তারপরে মোটামুটি কিছুক্ষণ ভাজার পরে ফ্লেমটা বাড়িয়ে দিয়ে দুপিঠটা একটু হালকা লাল লাল করে কিন্তু আমি ভেজে নিয়েছি। কালো যেন না হয়, এইভাবে লাল লাল একটু হয়ে গেলেই কিন্তু আমার এই কাটলেটগুলো একদম রেডি হয়ে গেছে। এইবার আমি টিফিন বক্সটা সাজিয়ে নিচ্ছি। প্রথমে ওই কাটলেটগুলো দিয়ে দিচ্ছি সাজিয়ে। একটুখানি কাটলেটগুলো প্রথমে আমি একটু ঠান্ডা করে নিয়েছি একটা স্ট্যান্ডে রেখে, তারপরে কিন্তু আমি এগুলো দিয়েছি টিফিন বক্সে। খুব গরমটা দিতে যাবেন না, ভেতরে আলু আছে তো তাই জন্য খুব গরম দিতে যাবেন না। আর দিয়ে দিয়েছি সেদ্ধ ডিমের একটা হাফ, আর দিয়ে দিয়েছি আঙুর, এইটা যেভাবে ভিজিয়ে রাখি হাফ করে দিই তেমনি, আর দিয়ে দিয়েছি একটা সসের প্যাকেট। একটুখানি সস দিয়ে খেতে কাটলেটগুলো ভালো লাগবে, তাই টিফিন বক্স আমার রেডি। আর তারপরে এই দেখুন আমি টেস্ট করছিলাম এগুলো, তো বাইরে থেকে ক্রিস্পি ছিল, ভেতর থেকে সব জাস্ট দারুণ লাগছিল।